এমন একটি ডিজাইন করার জন্য সর্বপ্রথম ফাইলে চলে যাব, ফাইল থেকে এই যে নিউতে ক্লিক করব। আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা আমাদের বিজনেস কার্ডের সাইজ নিব। এখান থেকে আপনাদের পিক্সেল করা থাকতে পারে, আপনারা এখান থেকে ইঞ্চি করে নিবেন। অবশ্যই এখানে সাইজটা 3.25 দিবেন এবং এখানে 1.75। আমরা প্রিন্ট করব না, তাই রেজুলেশন 300 রাখবো এবং কালার মোড RGB রাখবো, দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এমন একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এই ডকুমেন্টে মূলত এই যে হোয়াইট কালারটা, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এই আর্টবোর্ডের মধ্যে আমাদের যত কাজ আছে আমরা সব এই আর্টবোর্ডের মধ্যেই করব, লেখালেখি যা আছে সব এই আর্টবোর্ড। ফটোশপের সব থেকে মেন বিষয় হচ্ছে আর্টবোর্ডের বাহিরে আপনি যাই করেন না কেন দেখা যাবে না, সবকিছু আপনার এই আর্টবোর্ডের মধ্যেই করতে হবে। তাহলে আমরা বলেছি যে এই হোয়াইট যে আর্টবোর্ডটা আছে এর মধ্যে শুধু আমরা আমাদের লেখালেখি করব। তাহলে এটা আমাদের টাইপিং এরিয়া। আমরা টাইপিং এরিয়ার জন্য একটা গাইডলাইন নিয়ে নিব যে এই গাইডের বাহিরে আমরা আমাদের টাইপিং গুলো বা আমাদের লেখাগুলো নিব না। সেই জন্য এখান থেকে আমরা গাইড নিয়ে নিব। আপনাদের যদি এখানে গাইড না থাকে Ctrl+R ক্লিক করবেন, Ctrl+R, তাহলে দেখবেন আপনাদের সামনে এরকম গাইড চলে আসবে। আবার যদি Ctrl+R ক্লিক করেন তাহলে চলে যাবে। তো আমি Ctrl+R দিয়ে এটাকে নিয়ে আসলাম। আনার পরে এটাকে আমি নিচে জাস্ট এভাবে ড্রাগ করে সাইজটা নিয়ে নিচ্ছি যে এর বাহিরে আমরা কোনো লেখালেখি করব না। এ পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের বিজনেস কার্ডের ডিজাইনটা আরেকটু বড় হয়, দেখা যায় লেখালেখি এই পর্যন্ত হলো, আমাদের ডিজাইনটা আরেকটু বড় হবে। সেটা বড় হবে 0.25 পর্যন্ত। এই পাশ এবং এই পাশ এই চারো পাশে 0.25 করে বাড়াবো। সে 0.25 করে বাড়ানোর জন্য আমরা এখান থেকে ইমেজে যেতে পারি, ইমেজ থেকে ক্যানভাস সাইজ নিতে পারি। এখানে এসে এই যে পিক্সেল করা আছে এখানে আমরা ইঞ্চি করে 0.25 বাড়িয়ে দিব, 0.25, এবং এখানেও 0.25। এর মানে হচ্ছে এই যে দেখা যাচ্ছে চারদিকেই আমার 0.25 করে বাড়বে। এখানে রেড কালার দেওয়া আছে, এর মানে হচ্ছে এই চারদিকে আমার যে কালারটা হবে সেটা হবে রেড। আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। আমার এখানে 0.25 করে চারদিকেই বেড়ে গেল। এটা হচ্ছে আমাদের ডিজাইনিং এরিয়া। এরপরে আমরা যে এরিয়াটা নিব সেটা কাটিং এরিয়া। কাটিং এরিয়া মূলত কি, আমরা যখন একটা বিজনেস কার্ড প্রিন্ট করি তখন সবগুলো বিজনেস কার্ড একটা প্লেটের মতো একসাথে লেগে থাকে। মূলত বিজনেস কার্ডগুলো প্রিন্ট হয় প্লেটের উপর, সেজন্য সবগুলো একসাথে লেগে থাকে, একটা একটা করে সেটাকে কাটিং করতে হয়, কাটতে হয়। তো এখন যদি আপনি এই পর্যন্ত আপনার বিজনেস কার্ডটা করেন, এরপরে যদি আপনি প্রিন্ট করেন, যখন আপনার কেচি দিয়ে অথবা অন্য কিছু দিয়ে কাটা হবে তখন এই এরিয়াটা কেটে যাবে না? তখন দেখা যায় আপনার লেখাটা বরাবর হয়ে যাবে, এই যে শেষ সীমানাটা হয়ে যাবে আপনার লেখা বরাবর, দেখতে খারাপ দেখা যাবে। সেই জন্য আমরা আলাদাভাবে একটু জায়গা নিয়ে নিই যেটা আমাদের কাটিং এর সময় কেটে যাবে, পড়ে যাবে, যে বলতে পারি আমরা ডিলিট হয়ে যাবে। তাহলে আমাদের মূল বিজনেস কার্ডটা একটু কি থাকবে। সেই কাটিং এরিয়াটা নেওয়ার জন্য আমরা সেম ওইভাবে নিব, তার আগে আমাদের এই ডিজাইনিং এরিয়ার একটা গাইডলাইন দিয়ে নিব। আবার আগের মতো আমি এই ডিজাইনিং এরিয়ায় গাইডলাইনটা দিয়ে নিচ্ছি, বাস হয়ে গেল। এবার আমরা বলছি কি কাটিং এরিয়া নিব। কাটিং এরিয়া এর আগে আমরা কি করেছিলাম, ইমেজ থেকে ক্যানভাস সাইজ নিয়েছিলাম না? এবার আমরা শর্টকাটে নিব। শর্টকাটে নেওয়ার জন্য Ctrl+Alt+C ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চালু হবে, এখান থেকে আমরা ওই সাইজটা নিতে পারি। কিন্তু দেখেন এখানে পিক্সেল করা আছে, আমাদের এখানে ইঞ্চি করতে হবে। এটা একটা ঝামেলা হইতে পারে। আপনারা যদি চান এখানে ইঞ্চি আসবে তাহলে কি করবেন, এই যে মাউসটা এখানে নিবেন, এই রুলারের উপর মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। দেখেন এই যে পিক্সেলে টিক দেওয়া আছে সেই জন্য পিক্সেলে আসছে। আমরা যদি ইঞ্চির উপর ক্লিক করি তাহলে এবার দেখেন Ctrl+Alt+C, এখন কিন্তু এই যে ইঞ্চিতে আসছে। এইখানে আমি যে সাইজটা রাখবো, পিক্সেল রাখি ইঞ্চি রাখি যেটাই রাখবো, আমার এখানে ওইটাই শো করবে। তাহলে আমার এখানে ইঞ্চি আসলো, আমরা এখান থেকে 0.25 বাড়িয়ে নিই, 0.25 আবার 0.25। এখানে রেড কালার না, আমি কালারটাকে একটু পরিবর্তন করে দিচ্ছি, আমি এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। ওকে করলাম। দেখেন চারপাশে আমার এখন ব্ল্যাক কালারটা 0.25 করে বেড়ে গেল। এই যে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, মূলত এই কালারটাই হবে আমাদের কাটিং এরিয়া। আমাদের বিজনেস কার্ডটা প্রিন্ট হওয়ার পর এই ব্ল্যাক কালারটা পড়ে যাবে, আমাদের এই রেড কালারটা পর্যন্ত মূল কার্ডটা হবে। এখন এভাবে তো আমরা কাজ করব না, আমরা কাজ করব সমস্ত এক কালারে নিয়ে। সেই জন্য এটাকেও আগে একটা গাইড দিয়ে নিব। এরপর সমস্ত এই যে তিনটা কালার দেখা যাচ্ছে, রেড ব্ল্যাক হোয়াইট, তিনোটা কালারকে আমরা এক কালারে কনভার্ট করব। তার আগে আমি এটাকে একটা গাইড দিয়ে নিচ্ছি, গাইড দিয়ে নেওয়া হয়ে গেল। এরপর এটাকে আমরা এক কালারে কনভার্ট করব। এক কালারে কনভার্ট করার জন্য Ctrl+Backspace ক্লিক করব। Ctrl+Backspace দিলে আপনাদের এইখানে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটাই এখানে শো হবে। যদি ব্যাকগ্রাউন্ড এভাবে হোয়াইট কালার থাকতো, এই যে হোয়াইট কালারটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকতো, আমরা যদি Ctrl+Backspace ক্লিক করতাম তাহলে এরকম হোয়াইট হয়ে যেত। মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে এখানে সেই কালারটাই শো করবে। বাস এ পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। আমরা বলেছি আজকে খুব সিম্পল একটা ডিজাইন করব, জাস্ট এই ডিজাইনটাই।
কত সহজে করা যায়। তা এই ডিজাইনটা করার জন্য দেখেন এইখানে একটা শেপ আছে, এইখানে একটা শেপ, এখানে একটু কাটা কাটা দেখা যাচ্ছে। এগুলো দেখতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে কোনো কঠিন না। জাস্ট দুইটা কি একটা শেপ ড্র করবো, একটা শেপ দিয়ে সবগুলো করে ফেলতে পারবো, কোনো ব্যাপার না। এটা করার জন্য আমরা সর্বপ্রথম এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা এই যে এখানে ক্লিক করে এই যে সলিড কালার এখান থেকেও নিতে পারি এইভাবে, কিন্তু আমি এভাবে নিব না। আমি চাচ্ছি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করতে চাই। তো এই যে রেক্ট্যাঙ্গেল টুলের উপর একটা ক্লিক করলাম, করে এই কর্নার থেকে এইভাবে ড্রাগ করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করলাম। আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে একটু অ্যাডজাস্ট করে নিব, যাতে এই রেক্ট্যাঙ্গেলের সাথে যদি আমি আমার অন্য কোনো ডিজাইনকে অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে সুন্দরভাবে হয়। সেই জন্য এই চারিদিক থেকে আমি মিলিয়ে নিচ্ছি। আমি চাইলে এভাবে রাখতে পারি, কোনো সমস্যা হবে না, কিন্তু তখন আমি পরবর্তীতে যদি আমার কোনো ডিজাইন এইটার সাথে অ্যালাইনমেন্ট করতে চাই, মিলাতে চাই, যেমন এইটার মধ্যখানে থাকবে, দেখেন এইটার মাঝখান কিন্তু এখন এই জায়গাটায়, যখন এটাকে আমি ছোট করে দিব তখন এটার মিডল পয়েন্ট এইখানে চলে আসবে। সো আমি এটাকে এইভাবে মিলিয়ে রাখবো, হয়ে গেল। আমরা এখানে কি রেখেছিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার রেখেছি না, এখানে আমরা হোয়াইট কালার করে দিব। সেই জন্য এই যে লেয়ার প্যানেল, কারোর যদি এখানে লেয়ার প্যানেল না থাকে, উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে খুঁজে বের করবেন লেয়ার কোথায় লেখা আছে। লেয়ার খুঁজে এই যে লেয়ারের উপর ক্লিক করবেন তাহলে চলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। ফাংশন 7 ক্লিক করেন তাহলে চলে আসবে আপনার কিবোর্ড থেকে ফাংশন 7 সবার উপরে। অথবা এখানে গিয়ে আপনি এই যে লেয়ারে ক্লিক করলাম চলে গেল, এখানে আবার উইন্ডোতে এসে লেয়ারে ক্লিক করলাম চলে আসলো, এভাবে আনতে পারেন, সমস্যা নেই। এরপর আমরা এটাকে কি করব, হোয়াইট কালার করব। এই জন্য এই যে লেয়ারটার উপর একটা ক্লিক করলাম, এই যে লেয়ার প্যানেল, এটা সিলেক্ট হয়ে গেল, এই যে এটা সিলেক্ট হয়ে গেল। এইটার এই যে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে কর্নারে, এই ছোট ঘরের উপর ডাবল ক্লিক করব, তাহলে আমাদের সামনে এরকম কালার প্যানেল ওপেন হবে। এখান থেকে আমরা যে কালারটা সিলেক্ট করে ওকে করব, এটা ওই কালারই হয়ে যাবে। তো আমি এখান থেকে হোয়াইট কালার করে ওকে করে দিচ্ছি, তাহলে আমাদের সামনে এটা হোয়াইট হয়ে গেল। বাস এটাই আমাদের ব্যাকগ্রাউন্ড। আমরা চাইলে এখান থেকে নেম দিয়ে দিতে পারি বিজি বা ব্যাকগ্রাউন্ড, না দিলেও সমস্যা নেই, পরবর্তীতেও করতে পারি, এটা আমার ইচ্ছা, আমি কখন কি কাজ করব। এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা করব কি, এমন একটি শেপ ড্র করবো, এই যে এই শেপটা এখানে ড্র করবো এভাবেই, খুব ইজিতে করব। সেই জন্য সর্বপ্রথম আমরা এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেলটাকেই সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করার পর এখানে এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করব, জাস্ট নিজের মন মতো, ছোট হোক বড় হোক কোনো সমস্যা নেই, এরকম একটা রেক্ট্যাঙ্গেল। কিন্তু দেখেন এটা কি চার কোণাচে হয়ে গেল না? আমি একটু ছোট করে দেখাচ্ছি, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে একটু ছোট করছি, এটা দেখা যাচ্ছে কি চারটা কোণা। কিন্তু আমাদের তো এখানে রাউন্ড ছিল, এই যে এখানে তো রাউন্ড, এটাকে তাহলে আবার রাউন্ড করতে হবে না। এটাকে রাউন্ড করার জন্য এই যে এটার উপর যখন আমি ক্লিক করতেছি তখন এখানে আমার প্রপার্টিস অন হচ্ছে। আপনাদের যদি এখানে প্রপার্টিস না থাকে, সেম ভাবে উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে একটু খুঁজবেন প্রপার্টিস কোথায় আছে, এই যে প্রপার্টিস লেখা, এটার উপর একটা ক্লিক করবেন তাহলে এটা এখানে চলে আসবে। বাস এটার উপর যখন ক্লিক করবেন তখন এইটার প্রপার্টিসটা এখানে অন হবে। আপনি চাইলে এখান থেকে এটার ফিল কালার অফ করতে পারেন, স্ট্রোক কালার দিতে পারেন, আপনার ইচ্ছা, মানে এটার যাবতীয় কাজ আপনি এই প্রপার্টিস থেকে করতে পারবেন। তো আমরা কি বলেছি, এটাকে রাউন্ড করব। রাউন্ড করার জন্য দেখেন এই যে একটা ঘর দেখা যাচ্ছে, আমি এখানে লিখেও রাউন্ড করতে পারি, এই যে এখানে এইভাবে লিখে যদি ওকে করে দিই তাহলে আমার রাউন্ড হবে। আবার এই যে পয়েন্ট, এখানে যদি আমি মাউস রেখে এদিকে ড্রাগ করি তাহলে ওটা রাউন্ড হবে এবং আমি দেখতে পাবো কতটুক রাউন্ড হচ্ছে। দেখেন রাউন্ড হয়ে গেল। কিন্তু এই যে দেখেন একটা লিংকের মতো চিহ্ন দেওয়া আছে, এই লিংকের উপর যদি না, ক্লিক থাকে, ওখানেই থাকে। এইভাবে থাকে, লিঙ্কটা সিলেক্ট না থাকে, তাহলে আপনি যখন এই কর্নার ধরে টানবেন শুধু এই কর্নারটাই রাউন্ড হবে। আবার যখন এই কর্নার ধরে টানবেন শুধু এই কর্নারটা রাউন্ড হবে। আবার সেম আকারে এই যে নিচেরটা ধরে টানবেন নিচের কর্নার রাউন্ড হবে। এই যে লিঙ্কের উপর একটা ক্লিক রাখবো, এই যে লিঙ্কটা সিলেক্ট আমাদের বোঝা যাচ্ছে, লিঙ্কটা সিলেক্ট থাকা মশাই তো অবস্থায় ফাটে। এখানে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এভাবে ড্রাগ করব, তাহলে দেখুন আমাদের সামনে এটা রাউন্ড হয়ে যাবে। আমাদের সামনে এরকম রাউন্ড হয়ে গেল। এটাকে এখন আমরা বড় করব, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, জাস্ট এভাবে নিচের দিকে ড্রাগ করলে এটা বড় হয়ে যাবে। আমি আরেকটু বড় করে নিচ্ছি, এরপরে ছোট বড় করতে পারবো, সমস্যা নেই। এই পর্যন্ত করার পর আমি এটাকে বাঁকা করে দিব, একটু রোটেট করে দিব, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এখানে মাউস নেওয়ার পরেই দেখুন আমাকে বাঁকা একটা চিহ্ন দেখা দিচ্ছে, যে এটাকে আমি চাইলে এখন বাঁকাতে পারি। লেফট বাটনটা ক্লিক করে এভাবে জাস্ট এদিকে ড্রাগ করব, বাঁকা হয়ে যাবে। আমার যতটুক প্রয়োজন আমি বাঁকা করে নিব, নিয়ে আমি এখানে আমাদের এই যে ডিজাইনিং এরিয়া থেকে নামটা নামিয়ে নিচ্ছি, এই পর্যন্ত রাখছি। এটাকে আমরা ঠিক এই পর্যন্ত রাখলাম। রাখার পর এইটা আরেকটা কপি করব। কপি করা যায় দুই সিস্টেমে, আমরা চাইলে কন্ট্রোল জে দিলে কপি হয়ে যাবে। এই যে এইটার উপর ক্লিক করলাম, লেয়ার প্যানেল এটা সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল জে ক্লিক করলাম,
এটা কপি হয়ে গেল। আবার যদি চাই এটাকে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে অল্টার ক্লিক করে রেখে যদি ড্রাগ করি, অল্টার ক্লিক করে যদি এভাবে ড্রাগ করি তাহলেও কপি হয়ে যাবে। আমরা দুই সিস্টেমে কপি করতে পারি। কপি করার পর এইটার কালারটাকে আমি একটু ভিন্ন কালার করে দিচ্ছি বুঝার সুবিধার্থে। আমি এইটার কালারটাকেই ভিন্ন করি, এইটার কালারটাকে আমি একটু ম্যাট ব্ল্যাক কালার রাখলাম, এই পর্যন্ত রাখছি। এরপর এটাকে আমি এখানে নিচ্ছি। দেখেন এটা কিন্তু আমার উপরে দেখা যাচ্ছে, কারণ কি এই শেপটা আমার উপরে আছে। যদি এই শেপটা আমার নিচে থাকতো তাহলে কিন্তু এটা নিচে চলে যেত। আপনাদের যদি এরকম আসে কখনো, আপনারা জাস্ট এই শেপটাকে ড্রাগ করে এভাবে উপরে উঠিয়ে দিবেন, হয়ে যাবে। এখন দুটো সমান হয়ে গেল না? আমি এইটাকে একটু ছোট করব যাতে এই যে এই পাশ এবং এই পাশ বেরিয়ে আসে। কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করলাম, জাস্ট এইভাবে শিফট ক্লিক করে রেখে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, এটা ছোট হয়ে গেল। এরপর আমি এটাকে আমার মতো করে বসিয়ে নিচ্ছি। আমি এইটা বসানোর পর আমি দেখতে পাচ্ছি এটা একটু বেশি নিচে নামছে, এটাও বেশি নিচে। এই দুইটাকে একটু উপরে উঠিয়ে দিলে দেখতে সুন্দর লাগতো। তখন আমি এইটার উপর একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে এইটার উপর একটা ক্লিক করলাম, তাহলে আমাদের এই দুইটা লেয়ারই একসাথে সিলেক্ট হয়ে গেল। এরপর আমি জাস্ট এইভাবে একটু ড্রাগ করে উপরে উঠিয়ে দিচ্ছি, যে কোথায় রাখলে আমাদের ডিজাইনটা সুন্দর দেখা যায়। এই পর্যন্ত রেখে আমি ওকে করে দিলাম। এরপর এইটাকে আমি একটু সুন্দর করে বসিয়ে নিচ্ছি মিডল পয়েন্টে। এটা আমাদের একটু থাকুক, আমি চাচ্ছি দুইটাকে আরেকটু এদিকে চাপিয়ে দিলে মনে হয় দেখতে সুন্দর লাগবে। বাস এই পর্যন্তই রাখছি আমি। এরপর দেখেন এই যে এই জায়গায় একটা শেপ, এই জায়গায় শেপটা কাটা মনে হচ্ছে না? আসলে এটা কাটা না, এটা হচ্ছে একটা হোয়াইট কালারের। এই শেপটা এই শেপের সাথে মিশে গেছে, সেই জন্য এখানে মনে হচ্ছে যে কেটে দিয়েছে। এই যে এটাও মনে হচ্ছে কি এটা কাটা হয়ে গেছে। তো সেম একটা শেপ আমরা এখানে ড্র করবো। দেখেন একটা শেপ দিয়েই কিন্তু আমরা সব কাজ করছি। এটাকে একটা ক্লিক করলাম, অল্টার ক্লিক করে এটাকে ড্রাগ করলাম, কপি হয়ে গেল। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, শিফট এবং অল্ট ক্লিক করে এটাকে ছোট করে নিচ্ছি, প্রয়োজন মতো ছোট করলাম, এখান থেকে ওকে করে দিলাম। এইটা এখানে আনছি যে আমার কোথায় বসাবো এটার মাপ নেওয়ার জন্য। আমাদের কিন্তু এইটা ডিজাইনিং এরিয়া, এটা কাটিং এরিয়া, তার মানে এই পর্যন্ত আমাদের কেটে যাবে, সেটাকে আমরা এই পর্যন্তই রাখছি। এরপর এই শেপটাকে আমি একটু এদিকে টেনে দিকে এই পর্যন্ত রেখে, এই যে এই শেপটার উপর যখন আমি ক্লিক করলাম, আমার এই লেয়ার প্যানেল থেকে আমার এই লেয়ারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই যে ছোট চারকোণ আছে ঘরটা, এটার উপর আমি একটা ডাবল ক্লিক করলাম, প্যানেলটা ওপেন হলো। আমরা জাস্ট এখান থেকে এই যে এটা ক্লিক করলাম, এটা হোয়াইট হয়ে গেল। অথবা আমরা এভাবেও ড্রাগ করে হোয়াইট কালার বা যে কোনো একটা কালার চয়েস করতে পারি। তো আমি এই কালারটা নিলাম, নিয়ে ওকে করে দিচ্ছি। দেখেন এখন মনে হচ্ছে কি এই শেপটা এইভাবে করে কাটা হয়েছে, খুব সুন্দরভাবেই কাটা হয়েছে, কোনো সমস্যা নেই। এরপর এটাকে আমরা কপি করে এখানে এনে বসিয়ে দিব। আমি ড্রাগ করেও আনতে পারি, কন্ট্রোল জে দিয়ে কপি করে তারপরেও আনতে পারি। আমি অল্টার ক্লিক করে ড্রাগ করছি, ড্রাগ করে এখানে নিয়ে আসছিলাম, বাস হয়ে গেল এই পর্যন্ত। আমি চাইলে এটাকে নিচে নামিয়ে দিতে পারি। এই পর্যন্তই আমি রাখছি, দুইটা দেখতেই আমার সুন্দর লাগছে, আমি এই পর্যন্ত। এরপর কি করব, এখানে একটা আমরা ছবি দিব, যে কারোর একটা ছবি দিতে পারি। বা বায়ার যদি বলে যে তার বিজনেস কার্ডে তার ছবি দিতে হবে, তার বা তার ব্যবসার ছবি দিতে হবে, সেই ছবিটা আমরা এখানে দিতে পারি। সেজন্য এখানে আমরা একটা শেপ ড্র করব, ইলিপস টুল। আমরা এখান থেকে চলে যাব ইলিপস টুলে। এই যে এখানে মাউসটা রেখে, এখানে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে যতগুলো টুল আছে আমাদের সব শো করবে। এখান থেকে এই যে ইলিপস টুল লেখা, এই টুলটায় ক্লিক করব, তাহলে দেখেন এই যে আমাদের ইলিপস চলে আসছে, জাস্ট একটা গোল শেপ। এই শেপটাকে আমরা এখানে ড্র করব। তো আমরা এই ইলিপস টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এইভাবে টান শিফট এবং অল্ট ক্লিক করে রাখবো, তাহলে সমানভাবে গোল হবে, বাঁকাতারা হবে না। করার পর এটা কালারটাকে আমি আপাতত একটু চেঞ্জ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আমি এটার কালারটাকে এই কালার করে দিলাম। এখানে ড্রা করে জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছে আমার মতো করে, যে কিভাবে রাখলে এটাকে সুন্দর দেখা যায়। কন্ট্রোল টি দিয়ে ধরে একটু ছোট করে নিচ্ছি। ছোট করার সময় আমি শিফট অল্টার ক্লিক করে রাখছি যাতে এটা ছোট বড় না হয়ে যায়। যেমন আমি যদি এইভাবে করি তাহলে দেখা যায় যে এটা কাঁপছে বা বড় ছোট এই যে বাঁকা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি অল্টার এবং শিফট ক্লিক করে রাখি তাহলে এটা যত ছোট বড়ই করি এটা চারদিকেই সমান থাকবে। তো এটা আমি একটু বড় করে নিচ্ছি, বাস এটাকে আমি এই পর্যন্ত রেখে ওকে করে দিচ্ছি। আমরা এই শেপের উপর আমাদের একটা ছবি বসাবো, সেজন্য আমাদের ছবিটা নিয়ে আসতে হবে। আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডে। এখান থেকে আপনাদের যেখানে ছবি থাকবে সেখান থেকে ছবিটা জাস্ট এভাবে নিয়ে চলে আসবে। আসার পর ছবিটাকে ছোট বড় করে নিবেন। যদি কেউ ছবিটার কাজ করতে চান, দেখা যায় ছবিটা কাজ করা লাগতে পারে, ছবিটা সুন্দর নাও হতে পারে। সেই জন্য এই যে ছবিটা সিলেক্ট থাকা অবস্থায়, এই যে আপনার পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখানে চলে যাবেন। আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চালু হয়ে যাবে। এখান থেকে আপনারা প্রত্যেকটা অপশন বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কোন অপশনে আপনার ছবিটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে বা কালার গ্রেডিয়েন্ট ম্যাচ করছে, এভাবে দেখবেন। তো আমি এটা করছি না, সেজন্য আমি এখান থেকে ক্যান্সেল করে দিই। আমি এখান থেকে ক্যান্সেল করে দিই, আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা করে নিবেন।
এরপর এই ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি একটু ছোট করে নিচ্ছি। ছোট করে আমি এই শেপটার উপরে নিয়ে আসলাম। আমি একটু ড্রাগ করে এটাকে এই পর্যন্ত করে দিলাম। বাস এই পর্যন্তই আমার কাছে ভালো লাগছে, আমি এই পর্যন্ত রাখলাম। এখন কি এই শেপটা খারাপ দেখা যাচ্ছে না? আমরা চাচ্ছি এই ছবিটাকে এই পিছনের এই শেপটার সাথে ক্লিপ ইন মাস্ক করে দিব। ক্লিপ ইন মাস্ক করা প্রথম ক্লাসেই দেখানো হয়েছিল, দুই ভাবেই করতে পারি। এই যে আমাদের ছবিটা, এই লেয়ার প্যানেল থেকে এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে মাউস রেখে যদি আমি অল্টার ক্লিক করি, তাহলে আমাকে এখানে এমন একটি চিহ্ন দেখা যাবে। আমি মাউসটার লেফট বাটন জাস্ট ক্লিক করলে এটা ক্লিপ ইন মাস্ক হয়ে যাবে। অথবা আমাদের এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনটা ক্লিক করব, এখান থেকে আমরা এই যে ক্রিয়েট ক্লিপ ইন মাস্ক এটার উপর ক্লিক করব, তাহলেই আমাদের এটা মাস্কিং হয়ে যাবে। এরপরও যদি আমরা চাই এটাকে ছোট বড় করতে, ছোট বড় করতে পারবো। অথবা যদি চাই এই গোল শেপ, এই যে ব্ল্যাক শেপটা, এটার বাহিরে আমাদের এই মাথাটা বের করতে হবে, সেটারও অন্য সিস্টেম আছে, সেই সিস্টেমেও বের করা যাবে। যে এই পর্যন্ত রাখলাম, রাখার পর এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, সেম কপি। এরপর এখান থেকে মাস্কিং করলাম। মাস্কিং করার পর এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা জেনারেল সফট ব্রাশ, সবার আছে এই যে জেনারেল সফট ব্রাশ সবার উপরেরটা, এই সফট ব্রাশটা সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আমি এটাকে একটু ছোট করছি। জাস্ট এভাবে যদি আমরা ইরেজ করে দিই বা রিমুভ করে দিই, তাহলেই মনে হবে কি যে আমাদের ছবির এই শেপের বাহিরে আমাদের মাথা। তো আমি এটা করবো না, জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য বললাম। আমি এটাকে আগের পর্যায়ে নিয়ে যাচ্ছি, বাস আমি এটাকে এই পর্যন্তই রাখবো। এবং এই যে ব্ল্যাক শেপটা, এটাকে হোয়াইট করে দিব। তো এই ব্ল্যাক শেপের উপর ক্লিক করার পর লেয়ার প্যানেল থেকে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে ছোট ঘরটা, এখানে ডাবল ক্লিক করব। জাস্ট এখানে একটা ক্লিক করে দিয়ে ওকে করে দিই, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার হয়ে গেল। আমরা চাইলে ছবিটার উপর ক্লিক করে একটু এদিক সেদিক করে নিতে পারি আমাদের পছন্দ মতো, যে কোটটাকে সুন্দর দেখা যাচ্ছে কি না। এটা ছবির উপর ডিপেন্ড করে যে ছবিটা কিভাবে রাখছেন আর কেমন। আমি চাচ্ছি যে এটা নিচে নামিয়ে দিয়ে একটু বড় করে দিই। আমাদের ছবিটা আমরা একটু নিজের মতো অ্যাডজাস্ট করে নিব, যে কোটটুক রাখলে সুন্দর দেখা যায় বা ভালো দেখা দিয়ে ওকে করে দিলাম। আমরা এই পর্যন্তই রাখছি। আমাদের মোটামুটি প্রায় কাজ কিন্তু শেষ। আমরা চাইলে অন্য কাজ করব বা শুধু লেখালেখি করে দিলে বাস ইনাফ হয়ে গেল। এরপর আমরা এখানে একটা ছোট্ট একটা শেপ দিতে চাচ্ছি একটু সুন্দর দেখানোর জন্য। তো আমরা এখান থেকে এই যে ইলিপস টুল সিলেক্ট করা আছে, এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। এই রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করার পর আমি এখানে একটা জাস্ট এইভাবে টুল এঁকে নিচ্ছি। জাস্ট এখানে আমি একটা শেপ ড্র করলাম নিজের মতো করে। এই শেপের উপর একটা ক্লিক করে শিফট ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম জাস্ট ফাঁকা জায়গায়। তাহলে হলো কি, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড আর এটা একসাথে সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর আমরা এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু নিচে নেমে এসেছে। আবারও দেখেন, এটা যদি আমার এখানে থাকতো, এটা যদি আমার এভাবে থাকতো, আমি এটার উপর একটা ক্লিক করে শিফট ক্লিক করে এটার উপর ক্লিক করতাম, আমাদের ব্যাকগ্রাউন্ড এবং এটা দুইটা একসাথেই সিলেক্ট হয়ে যেত। এরপর আমরা এখান থেকে অ্যালাইন করে দিলে এই যে এটা মিডলে চলে আসতো। তাহলে এখন বোঝা যাচ্ছে যে আমাদের এটা একেবারে একুরেট মিডল পয়েন্টেই আছে। আমরা এই পর্যন্ত রাখছি। আমরা চাইলে কালারটাকে আর একটু গাঢ় করতে পারি, আমার কাছে কালারটা ভালো লাগছে না, আমি আর একটু গাঢ় করবো। তো আমি এটার উপর একটা ক্লিক করলাম, এই যে সিলেক্ট হয়ে গেল। এই যে ছোট ঘরটা ডাবল ক্লিক করলাম, এখান থেকে কালারটাকে আমি আর একটু গাঢ় কালার করে দিচ্ছি এবং সেম কালারটা এখানে করব। এই শেপের উপর একটা ক্লিক করলাম, এই যে সিলেক্ট হয়ে গেছে। এই যে ছোট ঘরটা ডাবল ক্লিক করলাম, কালার প্যানেল অন হলো। এখান থেকে আমি জাস্ট এই যে মাউসটা এখানে নেওয়ার পরে আমাদের এই যে ড্রপার দেখাচ্ছে, ক্লিক করলাম, তাহলে এই কালারটা এখানে সিলেক্ট হয়ে গেল। জাস্ট আমি এখান থেকে ওকে করে দিই। বাস আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন জাস্ট এখানে আমরা লেখালেখি করব। আমি যেহেতু আগেই করেছিলাম, আমার কাছে লেখাগুলো আছে, আমি জাস্ট লেখাগুলো এখান থেকে নিয়ে ওখানে বসিয়ে দিই। আমি একটা সিলেক্ট, এটার উপর একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে এটার উপর একটা ক্লিক করলাম, দুইটাই আমার একসাথে সিলেক্ট হয়ে গেল। জাস্ট এভাবে ড্রাগ করে এখানে এনে আমি এভাবে রেখে দিই। এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নিই। বাস আমি এই পর্যন্ত এটাকে রাখছি। যারা নতুন তাদের জন্য আজকে বলে রাখছি আবার, যে আমাদের এই লেখার সাইজের একটা বিষয় আছে। সাইজটা কেমন হবে, এই যে আমাদের জুম দেখাচ্ছে, এখানে আমরা 100 দিয়ে ওকে করব। 100% জুম থাকা অবস্থায় এই লেখাগুলো যদি আমরা খালি চোখে স্পষ্ট ভাবে পড়তে পারি, তাহলেই মনে করব আমাদের এখানে লেখাগুলো ঠিক আছে, একুরেট আছে। যদি এমন হয় যে এখানে আমি 100% জুম দিলাম, এরপরও লেখাগুলো এইভাবে আছে, আমি খালি চোখে পড়তে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে পড়তে, যদি এইভাবে থাকে, তাহলে কিন্তু প্রিন্ট করার পর সমস্ত কার্ড নষ্ট হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন, এখানে 100% করার পর এই লেখাগুলো আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন কি না। সো এখান থেকে ভালো করে খেয়াল রাখবেন যে 100% জুম করার পর এই লেখাগুলো খালি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না। এরপর আরেকটা জিনিস খেয়াল রাখতে পারেন, এই যে আমি টিএফ শরীফুল ইসলাম লেখায় ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমি এই যে আমার ক্যারেক্টার প্যানেল এটা অন করলাম। আপনাদের যদি এখানে ক্যারেক্টার প্যানেল না থাকে, উইন্ডো যাবেন,
উইন্ডো থেকে ক্যারেক্টার খুঁজে বের করবেন, এই যে ক্যারেক্টার লেখা, এটার উপর ক্লিক করলে এখানে আপনাদের ক্যারেক্টার প্যানেল চলে আসবে। ক্যারেক্টার প্যানেলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি কি রেখেছি, আমাদের ফন্টের নাম এরিয়াল, এরিয়াল ফন্ট, এবং আমি রেখেছি ব্ল্যাক। যদি বোল্ড রাখতাম, এই যে বোল্ড, তাহলে একটু মোটা হতো। আমি আরেকটু বেশি মোটা রাখার জন্য ব্ল্যাক করে দিয়েছি, একটু বেশি মোটা। এবং এখান থেকে সাইজ দেখা যাচ্ছে 9.23 আছে। আপনারা এখানে সাইজটা 14-র উপরে নিবেনই না। যেমন আমি যদি এখানে 15 লিখি, দেখেন কত বড় দেখা যায়, মোটা দেখে কত বড়। সো এইখানে আপনারা 14-র উপরে লেখা নিবেনই না। 14-র উপরে যদি লেখা নেন তাহলে কিন্তু প্রিন্টের পর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এরপর এই যে পদবি লেখা, গ্রাফিক ডিজাইনার লেখাটা, এই লেখাটা কি, এই লেখাটা সর্বোচ্চ 5, এই যে এখানে 5.29 পিটি দেওয়া আছে। আপনারা অবশ্যই সর্বোচ্চ 5 পিটি পর্যন্ত এটাকে ছোট করবেন, এর বেশি ছোট করবেন না। এর বেশি ছোট করলে প্রিন্ট করলে নষ্ট হয়ে যাবে। সো আমরা টাইপিং জিনিসটা বুঝে নিয়েছি। আমরা ফন্ট নিয়ে খুব সুন্দরভাবে অন্য একটা ক্লাসে অনেক বড় একটা আলোচনা করব ফন্ট। সো এটা নিয়ে টেনশন নেই, আপনারা জাস্ট এখান থেকে ফন্ট ইউজ করবেন এরিয়াল। এরিয়ালের মধ্যে আপনারা সবগুলো এখানে পেয়ে যাবেন, ন্যারো, রেগুলার, ব্ল্যাক, বোল্ড, সবগুলো ফরম্যাট এখানে আছে। আপনার যেখানে যেটা প্রয়োজন আপনি সেখানে সেইটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি যদি ফন্ট নিয়ে কিছু জানা থাকে বা ভালো আইডিয়া থাকে, সেই ক্ষেত্রে আপনি আলাদা ফন্ট ইউজ করেন, কোনো সমস্যা নেই। জাস্ট দেখতে সুন্দর দেখা গেলেই হয়। আমরা এখন এই ফন্টের কালারটা এই সাথে ম্যাচ, এটার উপর একটা ক্লিক করলাম, তাহলে দেখেন এই যে আমাদের এখানে কালার দেখা যাচ্ছে। কালারে একটা ক্লিক করলাম, কালার প্যানেল অন হয়ে গেল। এখানে জাস্ট একটা মাউসের ক্লিক করলাম, তাহলে এই কালারটা এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। কালার দুইটা প্রায় সেম সেম ছিল, সেই জন্য বোঝা যাচ্ছে না। যদি আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে ব্ল্যাক কালার করে দিতাম, যে এখন ব্ল্যাক কালার আছে, এই ব্ল্যাকের উপর ক্লিক করলাম, কালার প্যানেল অন হলো, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, তাহলে এই কালারটা এখানে সিলেক্ট হয়ে গেল, দিয়ে ওকে করে দিচ্ছি। বাস, আমাদের কালারের কাজ শেষ, আমাদের এই লেখার কাজ শেষ। এখানে আমরা নাম্বার, ওয়েবসাইট এবং লোকেশন দিব। আমি এখান থেকে নিয়ে আসছি, এই যে আমার নাম্বার, এইটার উপর এটার উপর একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে এটার উপর একটা শিফট, এই আইকনের উপর ড্রাগ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম, বাস চলে আসলো। আমি চাচ্ছি এই যে টিএফ লেখাটা, এই টি এর বরাবর এই লেখাগুলো হবে। আমি চাইলে এখান থেকে একটা গাইড এনে এইভাবে গাইড দিয়ে নিতে পারি, অথবা অন্যভাবেও অ্যালাইন করতে পারি। আমি আগে গাইড দিয়ে নিচ্ছি, এরপরে আমরা আমাদের অ্যালাইন সিস্টেমে অ্যালাইন করে নিব। বাস এই পর্যন্ত রাখছি। এখন দেখেন এই যে শেপটা দেখা যাচ্ছে, এই শেপটা একটু রাউন্ড না? এটা কিন্তু এই যে এরকম জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল ছিল, এরকম একটা রেক্ট্যাঙ্গেল, এটাকে রাউন্ড করা হয়েছে কিভাবে? এই যে প্রপার্টিস, ওই যে এই কাজটা করতে আমরা এই যে এখানে যে কাজটা করেছিলাম, রাউন্ড যেভাবে করেছিলাম, সেম ভাবে এটাকেও রাউন্ড করেছি। এটাকে সম্পূর্ণ আমরা টেনেছিলাম, তাই সম্পূর্ণ রাউন্ড হয়েছে। এটা আমার হালকা রাউন্ড দরকার, তাহলে এখানে মাউসটা নিয়ে জাস্ট হালকা একটু ড্রাগ করব, হালকা, তাহলে আমাদের এভাবে রাউন্ড হয়ে যাবে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি এটাকেই রাখছি, আমি এটাকেই রাখলাম এখানে। এখন কি বললাম, যে এই যে এই বরাবর আমরা অ্যালাইন করব, তো এইটার উপর একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে এইটার উপর একটা ক্লিক করলাম, দুইটা আমার একসাথে সিলেক্ট হয়ে গেল। এরপর এই যে অ্যালাইন, এদিকে অ্যালাইন বুঝাচ্ছে, আমি এটা ক্লিক করলাম, জাস্ট অ্যালাইন হয়ে যাবে। জুম না করলে বোঝা যাচ্ছে না, আমি জুম করে একটু এইভাবে মিলিয়ে দিচ্ছি, বাস এভাবে আমি মিলিয়ে রাখলাম। এইবার আমাদের যে কল আইকনটা আছে, এটার মিডল পয়েন্ট আমরা অ্যালাইন করতে চাই। এটার উপর একটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এই যে কল আইকন, এটার উপর একটা ক্লিক, এই যে দুইটাই কিন্তু একসাথে আমার সিলেক্ট হয়ে আছে এখানে। এইবার আমি একবার হরিজন্টাল, একবার ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম, বাস এটা আমাদের এখন মিডল পয়েন্টেই আছে। এরপর এই যে লেখাগুলোকে আমি জাস্ট আলাদাভাবে একটু উপরে নিচে করে নিচ্ছে, যাতে দেখতে সুন্দর দেখা যায়। দুইটাকে আমি একসাথে অ্যালাইন করব। এই নাম্বারের উপর একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে এই নাম্বার একটা ক্লিক করলাম, এই যে দুইটা নাম্বার এখানে সিলেক্ট দেখাচ্ছে আমাকে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম, দুইটা অ্যালাইন হয়ে গেল। যদিও অ্যালাইন ছিল, সেই জন্য একটু তফাৎ হয়নি এই পর্যন্ত। এখন আমরা এটাকে একটা গ্রুপ করে রাখবো, যাতে আমার পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। এই যে নাম্বার দুইটা এখানে সিলেক্ট আছে, আমি শিফট ক্লিক করে এটার উপর একটা ক্লিক করলাম, এটাও সিলেক্ট হয়ে গেল। এবং শিফট ক্লিক করে কল আইকনের উপর একটা ক্লিক করলাম, চারটা একসাথে আমার সিলেক্ট হয়ে গেল। আমি কন্ট্রোল দিলাম, এটা একটা গ্রুপ হয়ে গেল। আমি গ্রুপের নাম দিতেছি নাম্বার, নাম্বার লিখে নিলাম, যাতে আমি বুঝতে পারি এই গ্রুপের মধ্যে আমাদের এই যে নাম্বার আছে। আমি পরবর্তীতে আরেকটা অ্যালাইনের প্রয়োজন হবে, তখন আমার এটার খুব দরকার, সেই জন্য আমি এটাকে আগে থাকতেই গ্রুপ করে নিলাম। নতুন যারা আছেন তারা তো এই যে আইকন কোথা থেকে ডাউনলোড করবেন জানেন না, সেই জন্য আপনারা চলে যাবেন আপনাদের পিসির যে কোনো একটা ব্রাউজারে, চলে যেয়ে এখানে সার্চ করবেন ফ্লাটিকন লিখে। সার্চ করার পর একটা অফিসিয়াল ওয়েবসাইট আসবে, চলে যাবেন এখানে। এখন এইখানে আপনার যেই ধরনের আইকন প্রয়োজন আপনারা এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। যেমন আপনার এখন কল আইকন দরকার, আপনি এখানে কল লিখে সার্চ করলেই
আপনার সামনে এরকম হাজার হাজার লাখ লাখ আইকন দেখা যাবে। এই যে আইকন চলে আসছে, এখন আপনি কোন ধরনের আইকন ইউজ করবেন সেটা আপনার বিষয়। যদি আপনি সর্বপ্রথম বোল্ড আইকন ইউজ করেন তাহলে প্রত্যেকটা জিনিসে বোল্ড আইকন ইউজ করবেন। এরকম জাস্ট এরকম আপনার আউটলাইন যে ধরনের আছে, এই আউটলাইনের আইকন গুলো যদি আপনারা চান ইউজ করতে তাহলে সবগুলোই আউটলাইন করবেন। যেমন দেখাচ্ছি, আমরা কি এখানে আউটলাইন ইউজ করছি না? তার মানে পরবর্তীতে আমরা যেই কয়টা আইকন ইউজ করব সবগুলো এই আউটলাইনেই থাকবে। যদি আমরা এখানে ফিল কালার ইউজ করতাম, এই যে এইটা, যদি আমরা এই ফিল কালারটা ইউজ করতাম একেবারে বোল্ড ফিল কালার, তাহলে এইখানে আমরা এই ফিল কালারটাই বাকি সবগুলো ফিল কালারই ইউজ করতাম। কারণ একটা আপনি এইভাবে দিবেন, একটা বোল্ড ভাবে দিবেন, দেখতে খারাপ দেখা যাবে। আপনি প্রথমে যেটা নিবেন প্রত্যেকটা আইকন সেইভাবেই চালাবেন। যেমন আপনি যদি এরকম নেন একটা গোল শেপের মধ্যে আছে, তাহলে বাকিগুলো এইভাবে খুঁজবেন। যেমন এখান থেকে আপনি যদি সার্চ করেন ওয়েবসাইট লিখে, আপনার সামনে এরকম ওয়েবসাইট আসবে। আপনি যদি ওরকম গোল শেপের মধ্যে নেন তাহলে এটাও গোল শেপ নিবেন। যদি আউটলাইন নিয়ে থাকেন তাহলে এইভাবে আউটলাইন নিবেন। আর যদি জাস্ট ফিল কালার নিতে চান তাহলে এই যে এরকম মোটা ফিল কালার খুঁজবেন। এটা ডাউনলোড করার নিয়ম কি, আপনি এখানে মাউস রেখে এই যে ডাউনলোড অপশন দেখাচ্ছে একটা ক্লিক করবেন। আপনার এখানে এসভিজি এবং পিএনজি দেখা যাবে। এসভিজি এটা হচ্ছে আপনার প্রিমিয়াম ডাউনলোড, আর পিএনজি ফ্রি ডাউনলোড। আপনি পিএনজি তে একটা ক্লিক করবেন, এই যে ফ্রি ডাউনলোড লেখা এখানে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আমার এই যে ডাউনলোডটা হয়ে গেছে, এই যে ওকে আমরা এ পর্যন্ত আনলাম। এরপরে আমরা এখান থেকে আমাদের এই আইকন গুলা এবং এই লেখাটা আমরা নিয়ে যাচ্ছি, জাস্ট এভাবে ড্রাগ করে এনে আমি এখানে রেখে দিচ্ছি। এটার সাথে আমি একটু অ্যালাইন করে নিচ্ছি, এদিকে এভাবে অ্যালাইন করে নিলাম। এ পর্যন্ত রাখলাম। এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা গ্রুপ করলাম, এই গ্রুপটাকে ড্রাগ করে আমি উপরে উঠিয়ে রাখছি। এই যে আমার আরেকটা গ্রুপ কোথায় ছিল, যে নাম্বার গ্রুপটা, এই যে আমার নাম্বার গ্রুপের মধ্যে এই গ্রুপটা চলে গেছে। এই গ্রুপটাকে আমি ড্রাগ করে আরেকটু উপরে উঠিয়ে দিলাম। তাহলে এটা আমার নাম্বার গ্রুপ আর এটা আমার ওয়েবসাইট গ্রুপ। আমি এখানে ওয়েবসাইট লিখে দিচ্ছি, বাস আমরা দুইটা গ্রুপ পেয়ে গেলাম। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই এটার উপর একটা ক্লিক করব, এই যে আমাদের ছোট ঘরটা দেখা যাবে এটার উপর ডাবল ক্লিক করব, জাস্ট কালার সিলেক্ট করে দিলে আমাদের কালার হয়ে যাবে। তো আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি না, কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এখন দেখেন এখানে ব্ল্যাক কালার, এখানে হোয়াইট কালার, দুটো আলাদা কালার না? এখন আপনি কিভাবে করবেন এইটাকেও যদি আপনি হোয়াইট কালার করতে চান, কল আইকনের উপর একটা ক্লিক করবেন, এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে, এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা ব্লেন্ডিং অপশন চালু হবে। এখান থেকে আপনি এই যে কালার ওভারলে লেখা, কালার ওভারলের উপর একটা ক্লিক করবেন, এখানে আপনার যে কালারটা থাকবে আপনার আইকনটা সেই কালারের হয়ে যাবে। এখান থেকে যদি আপনার হোয়াইট থাকে তাহলে আইকনটা হোয়াইট কালার হয়ে যাবে। বাস ওকে করে দিলেই হয়ে গেল। আমি আপাতত এটাকে ব্ল্যাকই রাখছি, জাস্ট আপনাদের দেখালাম আপনারা যদি কালার চেঞ্জ করতে চান কিভাবে করবেন। আপনি এটা যে কোনো জিনিসের কালার চেঞ্জ করতে পারেন কালার ওভারলের মাধ্যমে। এরপর এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেস নিয়ে আসছি, লোকেশন আইকন এইটা, সবগুলোকে একসাথে সিলেক্ট করে জাস্ট আমি ড্রাগ করে নিয়ে আসবো। আমি ড্রাগ করে এখানে এনে রেখে দিই। এটাকে আমি একটু এদিকে মিলিয়ে দিলাম, বাস এটাকে আমি আরেকটা গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। এরপর এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি, ওয়েবসাইট আইকনের উপরে এটার নাম দিয়ে দিচ্ছি লোকেশন। বাস এটা লোকেশন, এটা ওয়েবসাইট, এটা নাম্বার, তিনটা আমার হয়ে গেল গ্রুপ করা। এই গ্রুপ করার কারণটা কি? কারণটা হচ্ছে এই দেখেন এইখানে আমার যতটুক ব্যবধান আছে এই লেখা থেকে এই লেখার মধ্যে, একটু দেখাচ্ছি আপনাদের, এইখান থেকে এই পর্যন্ত আমার যতটুক ডিস্টেন্স তার থেকে কিন্তু কম ডিস্টেন্স এই জায়গাটায়। আমি চাচ্ছি এইখানে যে ডিস্টেন্স থাকবে এইখানেও সেম ডিস্টেন্স থাকবে, সেই জন্য এইগুলাকে একসাথে আমার অ্যালাইনমেন্ট করতে হবে। এখন আমি যদি একটা একটা সিলেক্ট করে অ্যালাইন করি তাহলে নষ্ট হয়ে যাবে, অ্যালাইন হবে না। সেই জন্য এই সবগুলোকে আমি এক গ্রুপ করলাম, এইগুলোকে এক গ্রুপ করলাম, এইগুলোকে এক গ্রুপ, এখন তিনটা গ্রুপ ধরে আমি অ্যালাইন করে দিব, তাহলে আমার সমান হয়ে যাবে সহজে। এই যে লোকেশন, এরপর আমি শিফট ক্লিক করে ওয়েবসাইটের উপর একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে নাম্বারের উপর একটা ক্লিক করলাম, তিনটা আমার একসাথে সিলেক্ট হয়ে গেল। এখান থেকে এই যে আমি মিডল অ্যালাইনটা দেখাচ্ছি, এই যে দেখেন অ্যালাইন হয়ে গেছে কিন্তু অলরেডি। যদি এমন থাকতো দেখাই, যদি আমাদের এই যে ওয়েবসাইটটার উপর ক্লিক করে আমি ওয়েবসাইটটাকে অনেক উপরে উঠিয়ে নিচ্ছি, যদি আমাদের এমন থাকতো, আমি লোকেশনের উপর একটা ক্লিক করলাম, ওয়েব শিফট চেপে ধরে ওয়েবসাইটের উপর একটা ক্লিক করলাম, আবার শিফট চেপে ধরে নাম্বারের উপর একটা ক্লিক করলাম, তিনটা সিলেক্ট হয়ে গেল। এখান থেকে এই যে মিডলটা ক্লিক করলাম, দেখেন অ্যালাইন হয়ে গেছে আমার অলরেডি। জাস্ট আমি অ্যালাইনের জন্য এটাকে গ্রুপ করে রেখেছি আগে থেকে। বাস এই পর্যন্ত আমার কাজ শেষ। আমি চাচ্ছি লেখাগুলো যেই কালারে যেটা যেইভাবে আছে সেইভাবেই থাকুক। আপনাদের কালার যদি অন্য কিছু থাকে তাহলে যে যেই লেখাটার কালার পরিবর্তন করতে চাবেন, লেখার উপর একটা ক্লিক করবেন, টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। এই যে ক্যারেক্টার প্যানেল অফ থাকতে পারে, ক্যারেক্টারের উপর একটা ক্লিক করবেন, এখান থেকে জাস্ট আপনারা কালারটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনাদের এই যে কালার চেঞ্জ হয়ে যাবে, যে কালারটা দিতে চান সেই কালারই হবে। এরপরও যখন আপনারা প্র্যাকটিস করবেন, যে কোনো সমস্যা হোক, যত রাত হোক অথবা যত দিনই থাকুক, আপনারা সাথে সাথে
আমাকে একটা মেসেজ করবেন। আমি যদি ফ্রি থাকি ইনশাআল্লাহ সাথে সাথে আপনাদেরকে রেসপন্স করব। আর যদি ফ্রি না থাকি অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে রেসপন্স করব। দেখা যায় সব সময় তো আর ফ্রি নাও থাকতে পারি, তাই না? আপনারা জাস্ট সমস্যা পড়ার সাথে সাথে আমাকে একটা মেসেজ করবেন, আমি চেষ্টা করব সাথে সাথেই আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। যদি সাথে সাথে না পারি তাহলে একটু দেরি করব, কিন্তু ইনশাল্লাহ করব। বাস আমাদের কিন্তু এটা এই পর্যন্ত হয়ে গেল। আমরা এখানে আর কোনো কাজ করতে চাই না। একটা জিনিস দেখাই, আমি এই যে ব্যাকগ্রাউন্ড আমার এটা, আমি ব্যাকগ্রাউন্ড অফ করলাম, এই শেপটা অফ। দেখেন এই যে শেপটা আমার, এই শেপ থেকে কিন্তু এই শেপটা অনেকটা বেরিয়ে আছে। এখানে যখন আমি একটা প্যাটার্ন ইউজ করব তখন এখানে একটা ছাপ পড়বে। ছাপ পড়লে এই জিনিসটা স্পষ্ট বোঝা যাবে যে এটা আলাদা, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিশে নেই। এখন মনে হচ্ছে এখান থেকে কাটা হয়েছে, চাইলে কাটতে পারি কিন্তু আমি কাটতেছি না, জাস্ট এটা শেপ দিয়ে রাখলাম, সমস্যা নেই আমার। আমি চাচ্ছি এটাকে এটার সাথে মাস্কিং করে দিলে এই বাড়তি শেপটা আর দেখা যাবে না। আমি তাহলে এটাকে মাস্কিং করে দিই, এটার উপর একটা ক্লিক করলাম। এই যে এই শেপটা আগে দেখতে হবে আমার, এই শেপটা কোথায়? এই শেপটা অনেক নিচে, আর এই শেপটা আমার অনেক উপরে, তাহলে কিন্তু মাস্কিং হবে না। এই শেপটাকে যদি আমি এখন মাস্কিং করি তাহলে এই শেপের সাথে মাস্কিং, এইটার সাথে না। সেই জন্য মাস্কিং করার জন্য এই শেপটাকে এই শেপের উপরে রাখতে হবে লেয়ার প্যানেলে। তাহলে আমি এইটার উপর একটা ক্লিক করলাম, দেখলাম রেক্ট্যাঙ্গেল 1 লেখা যেটা, সেটা হলো এই শেপ। আর এটার উপর একটা ক্লিক করলাম, দেখলাম রেক্ট্যাঙ্গেল 1 কপি 3 লেখা যেটা, সেটা হলো আমার এই শেপ। তাহলে আমি এইটাকে ড্রাগ করে এই যে রেক্ট্যাঙ্গেল 1 এটার উপরে নিয়ে আসলাম। আনার পর এখানে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে এই যে ক্রিয়েট ক্লিপ ইন মাস্ক এখানে একটা ক্লিক করলাম, হয়ে গেছে। এরপর সেম ভাবে এটার উপর একটা ক্লিক করলাম, দেখলাম এটাও অনেক দূরে, এটাকে ড্রাগ করে আমি এই শেপটার উপরে আনলাম। আনার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ক্রিয়েট ক্লিপ ইন মাস্ক, এটাও মাস্ক হয়ে গেল। বাস আমাদের এই পর্যন্ত হয়ে গেছে, আমরা এটাকে এখন অন করে দিতে পারি। এখন কিন্তু আর আমাদের এই অংশটা বাড়তি নেই, এই অংশটাই যে মাস্কিং দেখাচ্ছে এই লেয়ারটার সাথে এই দুইটা লেয়ার মাস্ক হিসেবে আছে। আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট। আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দর করতে পারি। কিভাবে? আমি সবার উপরে যে লেয়ারটা আছে এটার উপর একটা ক্লিক করব, এটা সিলেক্ট হয়ে যাবে। এবার সবার নিচে আমার যে লেয়ারটা থাকবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এইটা, এটা কিন্তু কোনো কাজের না, সেই জন্য এটা অফ করে রেখেছি, কোনো সমস্যা নেই। অন করে রাখলেও কোনো সমস্যা হবে না। সবার নিচে যে লেয়ারটা থাকবে আমাদের, সেই লেয়ারের উপর মাউস রেখে শিফট ক্লিক করে একটা ক্লিক করব। তাহলে এই মাঝখানে যতগুলো লেয়ার আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই একসাথে ক্লিক করব, তাহলে আলাদা এরকম একটা লেয়ার হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই সবগুলোকে আমি একটা গ্রুপ করছি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। গ্রুপটা অফ করে দিচ্ছি, এটাকে অফ করে রাখ। দেখেন এরপর আমাকে একটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের এইটা জেপিজি আকারে আছে। যদি এটাকে অফ করি তাহলে কিছু নেই, এই যে এটাকে যদি অন করি তাহলে এই যে আমাদের একটা একটা লেয়ার, এখানে কিন্তু আমাদের একটা একটা লেয়ার। আর এইটাকে যদি অন করে দেখেন, এটা কিন্তু আমার সবগুলো লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গিয়েছে। এটাকে আমরা মক আপ করবো। মক আপ করার আগে এটাকে জাস্ট আমরা আরেকটু কালারফুল করতে চাই, সুন্দর করতে চাই, মানে ফাইনাল টাচ দিতে। সেই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থা ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, আমরা র ফিল্টার ক্লিক করব, আমাদের সামনে এরকম চলে আসবে। আমরা এখান থেকে প্রত্যেকটা অপশন বাড়িয়ে কমিয়ে দেখবো যে কোন অপশনে আমাদের কালারটা ফুটে ওঠে বা সুন্দর দেখা যায়। আমি সর্বপ্রথম টেক্সচারটাকে একটু বাড়াচ্ছি, টেক্সচারটাকে আমি অলওয়েজ সবসময় বাড়াই। এরপর এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি, এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখছি। আপনারা এভাবে করে প্রত্যেকটা অপশন একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কোন অপশনে আপনার কালারটা দেখতে সুন্দর দেখা যায়, মনোমুগ্ধকর হয়। এরপর আপনার আগের ডিজাইনটা কেমন ছিল, এখন ডিজাইনটা কেমন, সেটা দেখার জন্য এই যে ওয়াই লেখা এটার উপর একটা ক্লিক করবেন। এটা আপনার আগের ডিজাইন, এটা আপনার বর্তমান ডিজাইন। এখন আমি একটু জুম করে দেখছি, আমার আগের ডিজাইনটা দেখতে এমন দেখা যায়, লেখাগুলো এমন ছিল, আর বর্তমানটা এমন। যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে আরো কম বেশ করে দেখতে পারেন যে কেমন দেখা যায়। যেটা আপনার সুন্দর মনে হবে সেটা থাকা অবস্থায় এখান থেকে এই যে ওকে লেখা, ওকের উপর ক্লিক করবেন, তাহলে আপনার কালারটা এমন চলে আসবে। এটা হচ্ছে আমাদের ফিল্টার করার পর, আমি এটাকে অফ করে দিচ্ছি। এটা আমাদের আগের ডিজাইন, আর এটা হচ্ছে আমাদের ফিল্টার করার পরের ডিজাইন। আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।